মন্দিরটা মানে জগন্নাথ মন্দির হিসাবে গড়ে উঠল এই কলকাতার আনন্দপুরে। এটা কখন খোলে? এখানে প্রসাদ পেলাম, এবারে কীর্তি করে মন্দিরে ঝাড়বাতি। জগন্নাথ মন্দিরে ঢোকার মুখেই গরুর দেবতা বিরাজ করছে। এই রুবি হসপিটাল, এটা আসছে সায়েন্স সিটি, আর এটা আসছে গড়িয়া হাট, আর এটা আসছে গড়িয়া, আর এই সোজা চলে যাবেন জগন্নাথ মন্দির পেয়ে যাবেন। আর এ হলো সামনে মেট্রো হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন, ওখান থেকে নেবেও আপনারা চলে যেতে পারেন আনন্দপুরে। এই রুবি মোড়ে নেবে, এই রবীন্দ্রনাথ ঠাকুর যে আছে মোড়, এই মোড় থেকে সোজা যেতে হবে আনন্দপুরে। এই হলো জগন্নাথের একটা দিয়ে দিয়েছে, এই সোজা যেতে হবে জগন্নাথ মন্দির আনন্দপুর। চলুন নিয়ে যাই এখান থেকে, রুবি থেকে আপনাদের দেখাচ্ছি। এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যেতে হবে, মিনিট 5 লাগবে। এই রাস্তা বরাবর হেঁটে যেতে হবে, এই রাস্তা ধরে বরাবর যেতে হবে। এ হলো আনন্দপুর হাওড়া মিনি বাস, এতেও আপনারা চলে আসতে পারেন ডাইরেক্ট হাওড়া থেকে এই মিনি বাসে করে। এই আনন্দপুরে 18C বাস স্ট্যান্ডও আছে, এতেও চলে আসতে পারে। এই আনন্দপুর জগন্নাথ ধামে চলে এসেছি, এই বাইরে থেকে তুলে আপনাদের দেখাচ্ছি। এই আনন্দপুরে জগন্নাথ ধামে এনেছি, দেখুন চূড়া বিশিষ্ট মন্দির, কত সুন্দরভাবে কাজ করে পাথরের দ্বারা, রাজস্থান পাথর দিয়ে কাজ করেছে। আর এই হলো মন্দিরের এরিয়া। এটা বুদ্ধ পূর্ণিমার দিনে এটা এই হলো জুতো রাখার জায়গা। এই হলো মন্দিরের স্নানযাত্রা উপলক্ষে আয়োজিত চলছে 11ই জুন। পুজো দিতে ইচ্ছুক ব্যক্তিরা এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন, দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর এই হলো জুতো রাখার জায়গা। আর এই যে সবে উদ্বোধন হয়েছে বুদ্ধ পূর্ণিমার দিনে, তা প্যান্ডেলটা রয়েছে। চলুন নিয়ে যাই। 65 ফুট উচ্চ মন্দির। মন্দিরের ঠিক সামনে যেমন কালো পিলারের ওপর অরুণ দেবতা, তেমনি সিংহদুয়ার দিয়ে ঢুকেই জগন্নাথ দেবের ঠিক সামনে গরু অসীন, মাথার ওপর বিশাল ঝাড়বাতি এবং নাট মন্দির ধাঁচে। মন্দিরের ওখানে দাঁড়িয়ে দেবতা দর্শন হবে। দুই পাশ দিয়ে স্টিলের হাতলে সিঁড়ি দিয়ে বেদিতে উঠে পুরোহিত নিত্য পুজো দেবেন। বিশিষ্ট দেবতার কাছ থেকে দর্শন করতে পারবেন। সেগুন কাঠের 10 ফুট বাই 10 ফুটের বিশাল দরজা, পাল্লা ও চূড়ায় পিতলের দীর্ঘ দণ্ড সহ চক্রের মাথার ওপর ধ্বজা। আর এখানে ধ্বজা পরিবর্তনের জন্য নিচ থেকে উপর পর্যন্ত লোহার বিশাল সিঁড়ি বসানো হয়েছে। তবে জগন্নাথ মন্দির কবে? এই হলো গরুর দেবতা, এ হলো তুলসী মঞ্চ এখানকার, আর এই হলো ঢুকে নাট মঞ্চ, আর এই হলো ঝাড়বাতি। এই মন্দিরের জগন্নাথ মূর্তি এসেছে স্বীকৃত পুরী থেকেই। শ্রীক্ষেত্রের লাগোয়া এলাকা নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে। 4.25 ফুট উচ্চতা এই দারু
ব্রহ্ম। এই মন্দিরে শুধু জগন্নাথ দেবী থাকবেন। রহস্য ঘেরা তত্ত্ব হলো এই মন্দিরে পুরীর মতন জগন্নাথের বেদির নিচে থাকছে বিশাল গুপ্ত কক্ষ। তাৎপর্য হল এই মন্দিরের পুজো, হোম ও প্রাণ প্রতিষ্ঠা করেছেন পুরীর মন্দিরের অন্যতম দৈত্যপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র ওরফে রাজেশ দৈতাপতি। আগামী 12ই মে সোমবার বুদ্ধ পূর্ণিমার দিনে উদ্বোধন হয়েছে। बोलो। जय जगन्नाथ। हम यहाँ पे बनारस से आए हुए हैं, हमें पूजा करने का अवसर प्रदान हुआ है। ये जोर से बोलो। आनंदपुर ब्रिज का अपोजिट साइड में मंदिर है जगन्नाथ जी का टेम्पल। आप लोग का अगर कृपा हो तो आप लोग भी जब जगन्नाथ भगवान की कृपा हो तो आप लोग भी हम दर्शन करने के लिए आए। इसमें मंगल आरती होता है 5:30 से 6:30 बजे तक, दर्शन आरती होता है 7 से 8:30 बजे, लमसम 12:30 के 1:30 बजे के बीच में। फिर एक संध्या आरती होता है जिसे हम लोग संध्या काल आरती बोला जाता है। जय जगन्नाथ। थैंक यू। রাজস্থানে জয়সলমীর থেকে আসা শিল্পী মিস্ত্রি পাথর খোদাই করে শ্রমিকরা এই কাজ করেছে। মন্দিরের সিংহ দরজা সামনে যেতেই দেখা যাবে গরুড় দেবতা বিরাজ করছে। ভক্তরা এসে জগন্নাথ দেবের কাছে করছে, সেটাও তুলে ধরলাম। নবগ্রহ দেবতাদের তুলে ধরা হয়েছে, সেটা তো আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, তারপর দেখুন ঝাড়বাতি করেছে পাথর দিয়ে কত সুন্দর সাজিয়ে। আর এই হলো মন্দিরে ঢোকার মুখেই গরুড় দেবতা বিরাজ করছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর এবারে জগন্নাথ দেব কালো পাথরের 8টি কক্ষের বিশাল চক্রের বেদির ওপর বসানো হচ্ছে নিম কাঠের তৈরি জগন্নাথ দেবকে। কিন্তু বেদির নিচে গুপ্ত কক্ষের সিন্ধু কি থাকবে? উত্তরে ঠোঁটের কোণে রহস্যজনক হাসি। এইখানে হাত ধোয়ারও ব্যবস্থা রয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আর এই হলো বাস স্ট্যান্ড পাশেই, মন্দিরের পাশেই। আর এই হলো ভোগঘর। আর এই হলো মন্দির প্রাঙ্গণের জায়গা। আর এই হলো যে মন্দির প্রাঙ্গণে উদ্ঘাটন হয়েছিল সেই প্যান্ডেলটাও এখনও রয়েছে। আর এই হলো 65 ফুট সুবিশাল জগন্নাথ মন্দির। এই হলো মন্দিরের পুরো এরিয়াটা, পুরো রোডের ওপরে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দিরের নির্মাণে স্থাপত্যবিদ, শিল্পী, মিস্ত্রি, দক্ষ শ্রমিক সবই এসেছে রাজস্থানের জয়সলমীর থেকে। অভিনব নজরকাড়া এই মন্দিরের জগন্নাথের মূর্তি এসেছে শ্রীক্ষেত্র পুরী থেকে। শ্রীক্ষেত্র লাগোয়া এলাকা নিম কাঠ দিয়ে তৈরি, 4.25 ফুট উচ্চতা এই দারুব্রহ্ম মন্দির শুধু জগন্নাথ দেবী থাকবেন। এই হলো জগন্নাথ দেব। দেখুন, দুদিক দিয়ে ওঠা যাবে। বাইপাস রুবির পাশ দিয়ে সোজা ঢুকতে থাকলেই নজরে আকাশ ছোঁয়া পর বহুতল নামি নামি বাড়ি অবসান আরবান টাওয়ার। এই টাওয়ারের কাছেই আনন্দপুরমুখী রাস্তার মোড়ের কাছেই পৌঁছতে রাস্তা জুড়ে এই হলো মন্দির। এই হলো দেখুন আরবান টাওয়ার, তার কাছেই। আর এই হলো অরুণ স্তম্ভ। আর এই হলো আরবান টাওয়ার। আর এই হচ্ছে যে উদ্ঘাটন হয়েছে সেটা এখনও রয়ে গেছে। আর এই হলো ঢোকার মুখে সিংহদুয়ার, এইখান দিয়ে ঢুকতে হবে। কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে।
নিত্যদিন মহাপ্রভুর পুজো হবে। পুরীর মন্দিরের রীতিতে দক্ষ অভিজ্ঞ পুরোহিত দিয়ে দেবতাদের রান্নার ভোগ ও আলাদা ঘর ও রাজেশ দৈতাপতির থাকার ব্যবস্থা সম্পূর্ণ করেছেন। কালো পাথরের 8টি কক্ষের এখানে কাজ চলছে দেখুন। আর এই হলো রাজস্থানের যে জয়সলমীর থেকে পাথর এনে কাজ করেছে। আর এই হলো জগন্নাথ দেব, নিম কাঠের তৈরি জগন্নাথ দেব। এই হচ্ছে বেদির ওপর কালো পাথরের 8টি কক্ষের বিশাল চক্রের বেদির ওপর বসানো এই জগন্নাথ দেব। দেখুন কত সুন্দরভাবে এখানে গড়ে তোলা হয়েছে। কালো পাথরের কক্ষের ওপরে বসানো জগন্নাথ দেব। জয় জগন্নাথ। এখানে ভোগের ব্যবস্থা বলতে হাতে হাতে করে ভোগ দেওয়া হয়। আর আপনারা এখানে 11ই জুন 2025 স্নানযাত্রার দিন পুজো দিতে পারেন। এইসব ভক্তরা এই ভোগ নিবেদন হবে এখন, সেটা দেখুন। ভোগ নিয়ে আসছেন পণ্ডিত মশাই। এবারে জগন্নাথ প্রভুকে ভোগ নিবেদন হচ্ছে দেখুন, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এরপর ভোগ নিবেদনেতে পর্দা দিয়ে দেওয়া হলো, ভগবানকে ভোগ নিবেদন করা হলো। এবারে আপনাদের কাছে ভোগ আরতি তুলে ধরব, সেটা দেখুন। ভোগ আরতি তুলে ধরব। 11ই জুন স্নানযাত্রার দিন আপনারা এই মন্দিরে এসে পুজো দিতে পারেন। দুপুর 12টা থেকে হচ্ছে সন্ধে 7টা পর্যন্ত। এবারে ভোগ আরতি শুরু হচ্ছে দেখুন। আর এখানে রথযাত্রায়ও আপনারা যোগাযোগ করতে পারেন। আর মন্দির সকাল 6টা থেকে 2টো পর্যন্ত। আর আরতি দেখুন কত সুন্দরভাবে আরতি করছে। আর বৈকাল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকবে। আর হচ্ছে সকাল 6টা, দুপুর 12টা আর সন্ধে 6টা আরতি হবে। এখানে ভোগ আরতিটা আপনাদের কাছে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে আরতি হচ্ছে। এই মন্দিরে বিশেষত্ব হচ্ছে কেবলমাত্র জগন্নাথ দেব পূজিত হবে। এই মন্দিরে থাকবে না বলরাম সুভদ্রার মূর্তি। কোনো মন্দিরের অনুকরণে তৈরি হয়নি এই মন্দির। এই মন্দির 12 জন পুরোহিতকে এই মন্দিরে উদ্বোধনের জন্য আনা হয়েছিল। আর এখানে হচ্ছে 12ই মে বুদ্ধ পূর্ণিমার দিন উদ্বোধন হয়েছে। সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দরজা। রাজ্যের বাইরে থেকে নিমকাঠ দিয়ে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করে আনা হয়েছে মন্দিরে।
ভোগ আরতির পর ভক্ত সমাগম হয়েছে। এরপর এক এক করে পাতায় করে সবাইকে ভোগ দিচ্ছে। সব দেখুন ভক্তবিন্দু লাইন দিয়ে সব ভোগ নিচ্ছে সারিবদ্ধভাবে, কত সুন্দরভাবে। আমিও ভোগ নিলাম এবং তৃপ্তি ভরে ভোগ খেলাম। মন্দিরটা মানে জগন্নাথ মন্দির হিসাবে গড়ে উঠল এই কলকাতার আনন্দপুরে। এটা কখন খোলে? আমাদের এখানে রথযাত্রা উপলক্ষে যে যে প্রোগ্রামগুলো হবে আমার দর্শক দেখে যাতে জানতে পারে সেইগুলো আপনি বলুন। আর আপনারা কি পার্মানেন্ট কোনো ভোগের ব্যবস্থা করছেন কি না আপাতত সেইগুলো বলুন। আমি আবার পরে এসে আবার আপনাদের মন্দিরে এসে আপনার কাছেই ইন্টারভিউ নেবো এবং আপনার পরিচয়টা দেবেন। আপনার নাম? আমার নাম মহেশ্বর অধিকারী। হ্যাঁ আমি দাদারি ওয়ার্ডে থাকি। হ্যাঁ। এই মন্দিরটা করেছেন আমাদের এই কাউন্সিলর সাহেব। হ্যাঁ, উনি মন্দিরটা করেছেন, উনি সমস্ত দেখাশোনা করেন, উনি সব কিছু করেন। আর সন্ধ্যার সময় ভোগের ব্যবস্থা করা হয়। এই ধরুন 7:30 থেকে 8টার মধ্যে 300-400 যত লোক আসে সবাইকে দেওয়া হয়। এই হলো। হ্যাঁ, আর সকালে 6টায় মঙ্গল আরতি, 7:30টায় দর্শন আরতি, তারপরে 12:30টায় ভোগ আরতি এবং মন্দির খোলা হয় মাত্র সন্ধ্যা আরতি, সন্ধ্যে 7টায় সন্ধ্যা আরতি এবং রাত 8টার সময় শয়ন আরতি। আচ্ছা, এই ভক্তগণ যদি এই মন্দিরে আসতে চায় কিভাবে আসতে পারে সেটা একটু যদি বলে দেন। তো আনন্দপুর বাস স্ট্যান্ড বললেই হবে, বললেই হয়ে যাবে। বা আরেকটা ভালো ঠিকানা হচ্ছে আরবানার সামনে। আরবানার সামনে। এই হলো ভক্তরা আসবে। হ্যাঁ, আর এখানে অনেক বাসই তো আছে, হাওড়া অনেক থেকে, বাস। শিয়ালদা থেকে। অনেক বাস আছে। ভোগের কোনো ব্যবস্থা করছেন আপনারা, যে পয়সা দিয়ে এরকম কোনো? হ্যাঁ, সেরকমও করা হয়। হবে? উনি যদি হয় হয়। সেটাও দেন। উৎসব হবে তো? হ্যাঁ, উৎসব হবে, উৎসব হবে। দেখলাম একটা বোর্ড দিয়েছেন। সানযাত্রা। আচ্ছা, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য। বন্ধু, এই মন্দিরে যে ভোগ আরতি হলো সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার বন্ধু, আজ আপনাদের আনন্দপুরে জগন্নাথ মন্দিরে নিয়ে এসেছি। এই মন্দির জগন্নাথ দেব বেদির ওপর বসানো নিম কাঠের তৈরি জগন্নাথ দেব। এখানে বিগ্রহ, সেই বিগ্রহ দর্শন করিয়েছি, ভোগকর দর্শন করিয়েছি। এখানে স্থাপত্য শৈল এবং রাজস্থান থেকে যে পাথর দিয়ে তৈরি করেছে সবই তুলে ধরেছি। মন্দির খোলার সময়ও তুলে ধরেছি এবং এখানে হাতে হাতে যে ভোগ দেওয়া হচ্ছে আরতিও দেখিয়েছি। তাই বন্ধু, আশা করি আপনারা এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে মনে করেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও মতামত জানাবেন। আর বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বাটনটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে জয় জগন্নাথ বলে আমি এবারে আমার গন্তব্যস্থলে ফিরে যাব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় জগন্নাথ।